হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে কাঁচকলার কোপ্তা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ। তার জন্য এখানে আমি 3টে বড় সাইজের কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো আমি কেটে নেব। ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি 3 টুকরো করে নিচ্ছি, দিয়ে জলের মধ্যে রেখে দেব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এবার আমি এখানে 3টে আলু নিয়েছি, খোসা সমেত আলু এবং কলাগুলো ধুয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে কলা আর আলুগুলোকে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কলা আর আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই কাঁচকলার কোপ্তা রেসিপি এতটা খেতে ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, দেখবে তোমরা মাছ মাংসকে চাইবে না, আর এই রেসিপি অবশ্যই বারবার খেতে চাইবে। নিরামিষ এই রেসিপি খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপি কেমন লেগেছে। হাতের মধ্যে এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রয়োজন মতো লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দেব জিরে আর ধনের গুঁড়ো, আর দেব গরম মশলা, আর ভালো বাইন্ডিং এর জন্য দিয়ে দেব বেসন। তোমরা বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। এরপর আমি সমস্ত মশলা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি কোপ্তা বানানোর জন্য হাতের মধ্যে তেল লাগিয়ে গোল গোল করে শেপ দিয়ে দেব। আমি গোল করে শেপ দিচ্ছি, তোমরা চাইলে লম্বা চারকোনা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো। সবগুলো আমি শেপ দিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে হাইতে রেখে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে পাল্টে নামিয়ে নেব। এই রেসিপিটা অসম্ভব খেতে ভালো হয়। যাদের নিরামিষের দিন এই রেসিপি অবশ্যই বানাবে তোমরা। তোমরা তোমাদের পছন্দের রেসিপি আমাকে কমেন্ট করে জানাও, সেই রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এরপর আমি কোপ্তাগুলো ভাজার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। এরপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষা হয়ে গেলে এরপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো হয়ে গেছে, মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টক দই। এরপর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দেব জিরে আর ধনের গুঁড়ো। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জল। তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দেবে। আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি। ঝোল ফুটে এসছে। এরপর আমি কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর বেশি সময় রাখবো না। একটু সময় ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রয়োজন মতো লবণ দিলাম। এরপর সবার শেষে দিয়ে দেব ঘি। ঘি দিলে এই কোপ্তার ফ্লেভার খুবই ভালো আসে, তার জন্য আমি ঘি দিয়েছি। তোমরাও ঘি দিয়ে রান্নাটা করতে পারো। এরপর দিয়ে দিলাম গরম মশলা। আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।